এভাবেই ফেলে দেওয়া টিউবলাইট দিয়েই তৈরি হচ্ছে নানা রকমের খেলনা। টিউবলাইট নষ্ট হয়ে গেলে সাধারণত ফেলে দেওয়া হয়, কিন্তু সেই নষ্ট টিউবলাইট থেকেই যশোরের মনিরামপুর উপজেলার তাহিরপুর গ্রামের মোহাম্মদ সাজ্জাদ তৈরি করেছেন দৃষ্টিনন্দন শোপিস, যা তার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। কাচের বক্স, মিনার, রকেট, ফুলদানি, এক একটি শোপিস যেন এক একটি শিল্পকর্ম। এইগুলো আমি এখান থেকে তৈরি করে দিয়ে তারা নিয়ে যায় বিভিন্ন অঞ্চলে, চলে যায় মালগুলো। একাডেমির ভিতরে যে শোপিস মাছের হ্যাচারি, যেটা ওর ভিতরে আমার কাছে শোপিস নেই। সাজ্জাদ শোপিস তৈরির প্রধান উপকরণ নষ্ট টিউব সংগ্রহ করেন দেশের গার্মেন্টস মিল, কলকারখানা থেকে। তার তৈরি শোপিস ছড়িয়ে পড়েছে সারা দেশে, এমনকি বিদেশেও। প্রতিদিন 150 থেকে 200 শোপিস তৈরি করেন তিনি। বাড়ি থেকেই ব্যবসায়ীরা তা কিনে নিয়ে যান, আর মেলার সিজন অনুযায়ী মাস শেষে আয় কখনো কখনো লাখ টাকা হয়। যেমন ইটালিতে একটা সিনারি যাচ্ছে যে লাভ বানাই দিতে হবে কাজ দিয়ে, কিন্তু আমি বানাই দিয়েছিলাম, মেসেজ দেওয়ার সাথে সাথে সে 3 দিন পর আমার বাসা চলে এসেছিল ইটালির থেকে। কিছু কেরোসিন কেনা লাগে, কিছু রড লাইট কেনা লাগে, আর হাই পাওয়ারে মাল বানাতে গেলে হয়তো 30 থেকে 40 হাজার টাকা পুঁজি খাটালে দিন 3,000-4,000 টাকাও ইনকাম করা যাবে। সাজ্জাদ জানান তিনি রোবট তৈরির কাজও করেন, তার আরও 3 ভাই এ কাজে জড়িত। কাছের বক পাখি, মিনার, ফুলদানি, তাজমহল, বিভিন্ন আজমির শরীফের মিনার ঠেনা গুলো সুন্দর করে আমি ডিজাইন আর্ট করি, আমি তৈরি করি। এইটা আমার কর্ম, এইটা আমার ব্যবসা। এই যে বিভিন্ন অঞ্চলে যে শোপিস গুলো দেখা যায় দক্ষিণবঙ্গের ভিতরে আমাদের 4 ভাইয়েরই তৈরি। এদিকে তাকে দেখে এলাকার মানুষরা অনুপ্রাণিত হচ্ছেন। নষ্ট টিউব কাজে লাগিয়ে তার এই শিল্পকর্ম প্রশংসা পাচ্ছে। পুরোনো রড লাইট তো আমরা জানতাম যে ফেলে দিতে হয়, কিন্তু তা থেকে বিভিন্ন পাখি এবং বিভিন্ন মিনার তৈরি করে সাজ্জাদের সাফল্য প্রমাণ করে নতুন কিছু শুরু করতে গেলে শুধু পরিশ্রম আর ইচ্ছাশক্তি যথেষ্ট। লেগে থাকলে সাফল্য একদিন আসবেই। তানভীর আহমেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।